কখনো কখনো গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর তাও যদি হয় তোমার প্রিয় কিছু মানুষজনের সাথে। তাই গন্তব্যের কথা চিন্তা না করেই আবার বেরিয়ে পড়েছিলাম আমার একমাত্র রাইডিং গ্রুপ উইকেন্ড ট্যুর অন বাইকের সাথে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। অযোধ্যা পাহাড় গত বছর আমার ঘুরে দেখা হলেও বাইক নিয়ে যাওয়ার ইচ্ছাটা কিন্তু অপূর্ণই রয়ে গেছিল। তাই 28 জন বন্ধু আর 18টা বাইককে সঙ্গে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বর্ষায় অযোধ্যা পাহাড়ের সুন্দর রূপ ঘুরে দেখার জন্য। আর এই এপিসোডে থাকছে তারই কিছু মুহূর্ত যা তোমাদের সাথে ভাগ করে নিলাম। গুড মর্নিং দোল স্টাডিয়ানের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার ভিডিও এলো। আজকে হচ্ছে 4 জুলাই 2025। আজকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডে। কোথায় যাচ্ছি সেটা অলরেডি তোমরা এতক্ষণে জেনে গেছো। আজকের রাইডটা দুটো কারণে খুব স্পেশাল। সেটা এক হচ্ছে গিয়ে আজকে মিটারটাই সেটারটা কিন্তু পুরোটা অন্য। আজকে কিন্তু এটা আমার নতুন হিমালয়ান 411। আর সেকেন্ডলি যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে আজকে আবার প্রায় 1 বছর পর আমরা উইকেন্ড ট্যুর অন বাইকের গ্রুপে রাইডে বেরিয়েছি। তো যেই কারণে খুব স্পেশাল রাইড আজকে। তো এখন এই মুহূর্তে সোজা এখান থেকে চলে যাব বিপি পেট্রোল পাম্প। বিপি পেট্রোল পাম্পে গিয়ে ফুয়েল আপ করবো। তারপরে সেখান থেকে সোজা যাব খিদিরপুর, মিজানুদ্দাকে পিক আপ করবো। তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাব ধুলাগড়ে হাইওয়ে নিয়ে যাওয়ার সামনে, যেরকমটা প্রত্যেকবার আমাদের সাউথের দিকে কোনো রাইড থাকলে মিট আপ পয়েন্ট থাকে ধুলাগড়ে। যদিও টাইম রয়েছে 4:30-র সময়, 5টার মধ্যে আমরা রাইড শুরু করে দেবো ধুলাগড় থেকে। তো চলো, অনেক মজা করবো, যেতে যেতে অনেক কথা হবে, নতুন বাইক চালানোর অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করবো। ফুয়েল আপ করি, মিজানুদ্দাকে পিক আপ করে নিয়ে ধুলাগড়ের উদ্দেশ্যে রওনা হই। ততক্ষণ তোমরা একটুখানি রাস্তার সিনেমেটিক এনজয় করে নাও। 697-এর তেল নিলাম। তো এবারে যাবো মিজানুদ্দাকে পিক আপ করতে। কিন্তু সমস্যা হয়েছে যে এই ক্যামেরাটা চলছে না, এগুলো গিয়ে দেখতে হবে। আর ভাইজার থেকে একখানা গ্যাঁ গ্যাঁ করে আওয়াজ হচ্ছে। ধুলাগড়ে গিয়ে দাঁড়িয়ে তারপর এগুলো সব চেক করবো। চলে এসছি অলরেডি, পেছনেই লক্ষ্মী মন্দির। মিজানুদ্দাও চলে এসছে। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ এসছো? না না, এই যাচ্ছে সেটা। আচ্ছা, চলো তাহলে এগোনো যাক আস্তে আস্তে। টুকটাক এই জিনিসগুলো দেখে নেবো আগে। ক্যামেরা যেটা বলছিলাম, এই ক্যামেরাটা রেকর্ডিং হচ্ছে না, প্লাস এখান থেকে একটা আওয়াজ আসছে, সেই আওয়াজগুলো একটু চেক করতে হবে। ধুলাগড়ে পৌঁছাই, তারপরে আবার গিয়ে কথা হচ্ছে। পৌঁছে গেছি ধুলাগড়। ঘড়িতে এই মুহূর্তে টাইম হয়েছে 4:19। 4:30-এর মধ্যে ঢুকবো চেষ্টা করেছিলাম। রাস্তার সময় এখান থেকে বেরোনোর কথা। আমার যতদূর ধারণা এখনো আমাদের কেউ অন্তত এসে পৌঁছায়নি। আমাদের কেউ নেই না, আছে অজিতদা। তো এই মুহূর্তে টাইম হয়েছে প্রায় 5:20। এখন সব দাঁড়িয়ে একটু কথাবার্তা চলছে। এক্ষুনি বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ লেট করবো না, কেননা 5টায় বেরোনোর কথা ছিল। 5:20 যেরকম হয় গ্রুপ রাইডে একটু লেট হয়, সেরকমই আমাদেরও লেট হলো। তো চাটা সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বেরোবো এখান থেকে। আসলে আমার আগের বাইকটার চ্যাসিস ভেঙে গেছিলো, যে কারণে বাইকটা চেঞ্জ করলাম। আর অনেক দিন ধরেই ভাবছিলাম একটু আপগ্রেড করবো, একটা ভালো গাড়ি পেলাম তাই নিয়ে নিলাম। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। আর এখানে বিশেষ কথা বাড়াবো না, সবার মোটামুটি হয়ে গেছে, সবাই বেরোবে। এখানে একটা সবার সাথে গ্রুপ ফটো তুলে নিয়ে আমরা আস্তে আস্তে রওনা হয়ে যাব। নেক্সট স্টপ খুব সম্ভবত আবার আমরা যেখানে দাঁড়াই সেই ডেবলা টোল প্লাজাতেই দাঁড়ানো হবে। তারপর কীরকম কী, কোথায় যাচ্ছি, কোথায় কীরকম কী দাঁড়াবো, সব তোমাদের আস্তে আস্তে আপডেট দিতে থাকবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলের যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও কি ভালো লাগলো আর কি খারাপ লাগলো। অনেক মজা করব, কোন রিসর্টে থাকছি সব ডিটেলস সময় দেখ। আর সেটা জানার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে।
বেরোলাম ধুলাগড় থেকে। এই মুহূর্তে টাইম হয়েছে ঘড়িতে 5:34। নেক্সট স্টপ খুব সম্ভবত ডেবরা টোল প্লাজা, যেরকম আমরা দাঁড়াই। এখন অব্দি তো আকাশ পরিষ্কারই রয়েছে, জানি না পরে গিয়ে কি হবে, তবে গরম লাগছে, প্রচুর প্রচুর গরম লাগছে। আর এই দেখো একটু আগে ক্যামেরা অন করা ছিল না, লরির পাশ দিয়ে ঢুকলো, এটা ভয়ে খেয়ে কিরকম সাট করে সাইড দিয়ে দিল, মানে এদেরকে সবাই ভয় পায়। তো যেটা বলছিলাম, গরম বেশ ভালোই লাগছে। আর পুরো আমি এখন ভেতরে পুরো ঘামছি, এতটা ঘাম হচ্ছে, মুখ চোখ দিয়ে পুরো ঝরঝর করে ঘাম। আর হেলমেটের কাঁচ তুলেও চালানো যাচ্ছে না। তো এই মুহূর্তে ঘড়িতে টাইম হয়েছে 6:04, আর আমরা এসে পৌঁছালাম কোলাঘাট। কোলাঘাটে আমরা দাঁড়াবো না, আমরা সোজা বেরিয়ে যাবো সাউথের দিকে গেলে যেখানটায় দাঁড়াই, ডেবরা টোল প্লাজা ক্রস করে ওই জায়গাটাতেই দাঁড়াবো আবার। আর এখান থেকে 8 কিলোমিটার মতন। আকাশের মুখ কিন্তু ভার, তবে এরকমটা যদি পুরোটা থাকে তাহলে খুব ভালো মজা হবে বাইক চালিয়ে পড়ে যেতে। তবে মনে হয় না এতটা আমাদের কপাল ভালো যে এরকম ওয়েদার পাবো কন্টিনিউ। বৃষ্টির ফোরকাস্ট রয়েছে, যদিও সেটা পুরুলিয়ার দিকটাতে, মানে ঝাড়গ্রাম থেকে ঢুকে যাওয়ার পরে বৃষ্টির সম্ভাবনা গুগল তো তাই দেখালো। দেখা যাক আমাদের কপালে কি রয়েছে। তো এসে পৌঁছালাম ডেবরা। ধুলাগড় হাইওয়ে নিয়ে যাবার থেকে পাক্কা 1 ঘন্টা টাইম লাগলো। ঠিক 5:34-এর সময় আমরা বেরিয়েছিলাম ওখান থেকে। ডেবরা এসে পৌঁছাতে ঠিক টোল প্লাজাটা ক্রস করেই সামনে একটা ছোট চায়ের দোকান মতন আছে, ওইখানটায় দাঁড়াবো। আমরা যে ব্রেকফাস্ট করবো ঝাড়গ্রাম পৌঁছে, এখন এই মুহূর্তে প্রায় 6:50 মতন বাজে। এই সবাই চাটা খেয়ে নিয়েছে, আড্ডা মারছে। মিনিট 10-এর একটা বিরতি নিয়ে আবার রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো এখান থেকে। নয় করে গল্প করতে করতে 1/2 ঘন্টা কাটিয়ে দিলাম আমরা। বেরিয়ে গেলাম ডেবরা টোল প্লাজা থেকে। এবারে সোজা খড়গপুর ক্রস করে রুদাশলী ঢোকার আগে থেকেই ঠিক ফ্লাইওভারের তলা দিয়ে ডান দিক আমরা ঢুকে যাবো ঝাড়গ্রামের দিকে। ব্রেকফাস্ট ঝাড়গ্রামে গিয়েই করবো। রোদ নেই, মেঘলা ওয়েদার, প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড। এখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নেবো, আর সোজা রাস্তাটা চলে যাবে সোজা উড়িষ্যার দিকে। আর এই রাস্তাটা ঘুরে গিয়ে সোজা খড়গপুর হয়ে লোধাশুলি ঢুকবো আমরা। অনেকক্ষণ ধরে ওই দিক থেকে উল্টো দিকের লেন দিয়ে গাড়িগুলো আসছে। হঠাৎ করে কি কারণে সামনে দিয়ে এত গাড়ি আসছে কে জানে। ওইদিকের লেনে তো গাড়ি চলছে না যে তা তো নয়। আর এই রাস্তা, কংক্রিটের রাস্তা, সব থেকে ভালো যে জিনিসটা কোনো বাম্প নেই। আর সব থেকে খারাপ যে জিনিসটা, সেটা যখন ধুবলাগড়ি গেছিলাম বাগদা বিচ, তখনও দেখেছিলাম এই কংক্রিটের রাস্তা মাঝে মাঝে দাগগুলো যে দেখতে পাচ্ছ, ওগুলো ফাটল ধরেছে। প্রচন্ড ডিসব্যালেন্স হচ্ছে বাইক এগুলোতে। অনেকদিন পর এরকম ফাঁকা একটা জায়গা পেয়ে নিজেকে সামলাতে পারলাম না, একটু দাঁড়িয়ে ড্রোনটা উড়িয়ে নি। ঝাড়গ্রাম এখান থেকে আর মোটামুটি 20-22 কিলোমিটার মতন। তো সবাই এগিয়ে গেছে, আমি পেছনে রয়েছি। কমেন্ট করে জানিও কিরকম লাগলো ড্রোন ভিউটা। তো চলে এসছি এই ফ্লাইওভারটার থেকে, আমাদেরকে ঢুকতে হবে ডান দিকে। সবাই আমাদেরই আবার দাঁড়িয়েছে।
আমরা NH49 ছেড়ে ঝাড়গ্রামের দিকে ঢুকে পড়লাম। আর এই সেই রাস্তা, আমরা 4 চাকা নিয়ে পুরুলিয়া গেছিলাম গত বছর ডিসেম্বর মাসে। ফেরার সময় ঠিক এই মাঠটাতেই হাতি দেখেছিলাম, এদিক থেকে হাতিটা রাস্তা ক্রস করছিল, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। আমার চ্যানেলে তো ভিডিও প্রায় অনেক দিনই নেই, সেই লাস্ট এপ্রিল মাসে ভিডিও দিয়েছিলাম, সেটাও জানুয়ারি মাসে যে বাগদা ঘুরতে গেছিলাম আমরা বন্ধুরা মিলে, সেই ভিডিও। তো বিষয়টা হচ্ছে এই ভিডিওটার পরে আরো 2টো ভিডিও আসবে। এর মাঝখানে আমি জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আরো 2বার বেরিয়েছিলাম আমি। তো ভিডিওগুলো এডিট করতে করতেই আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। যেই হার্ড ডিস্কে ওই ডেটাগুলো রয়েছে সেই হার্ড ডিস্কটা একটু প্রবলেম করছে, সেই কারণে পুরো কমপ্লিট এডিট হয়নি এখন। তো আগে পুরুলিয়ার ভিডিও আসবে, তারপরে আমার সোলো রাইডের ভিডিও। তো বাড়ি থেকে এখন অবধি মোটামুটি ওই 160 কিলোমিটার মতন চলে এসেছি। এই জায়গাটা কিন্তু পুরোটাই জঙ্গল, শালবনির জঙ্গল এটা। আর পুরোটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, পুরোটা। যখন তখন যেখান সেখান দিয়ে হাতি চলে আসতে পারে। ঝাড়গ্রাম আর 5 কিলোমিটার এখান থেকে। পেছনে লেখা ছিল এলিফ্যান্ট ক্রসিং জোন। এই দিক দিয়ে যাওয়ার রাস্তাটা সত্যি খুব বেলপাহাড়ি, ঝিলিমিলি, এই রাস্তাটা অসাধারণ সুন্দর। আমরা ফিরেছিলাম যখন, তারপরে বান্দোয়ানের জঙ্গলটা, দারুণ রাস্তা, দারুণ রাস্তা। আমরাও বেসিক্যালি যদি সেইবারে ওই বাঘটা না বেরোতে হয়তো এটা দিয়েই যেতাম, ওই কারণেই যাইনি আমরা এটা দিয়ে। এই রোদ ছায়ার যে খেলাটা কি সুন্দর লাগছে। সাড়ে 8টা বাজে আমরা ঝাড়গ্রামে এসে পৌঁছেছি। এখানে সবাই ব্রেকফাস্ট করছে, এখানে লুচি সবজি খাচ্ছে, কেউ ডিম টোস্ট, আর এখানে রয়েছে ইডলি। আমিও ইডলি নিয়েছি, দারুণ টেস্ট, দারুণ একদম। এটা ঝাড়গ্রামের মোড়, ঝাড়গ্রাম হসপিটাল মোড়। আমি সাধারণত ইডলি খুব একটা পছন্দ করি না, মানে আমাদের ওখানে, কিন্তু টেস্ট একদম সকাল সকাল মন ভরে গেল টেস্ট। ভাবছিলাম যে খাবো না, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো আর একটা প্লেট খাবো, দেখা যাক। সবাই চলে এসছে আমাদের, সবাই একসাথেই রয়েছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। বাইকগুলো রাস্তার ওই পারে পার্ক করেছি আমরা। চলো খেয়ে নিই। আর গরম প্রচুর, ভেবেছিলাম হয়তো বৃষ্টি পাবো, কিন্তু বৃষ্টি নেই, প্রচণ্ড গরম। আমি সচরাচর ইডলিটা পছন্দ করি না, মানে সেরকম খুব একটা আমার ফেভারিট খাবার না। এইখানে ইডলিটা খেয়ে কিন্তু বেশ দারুণ লাগলো, মানে আমাদের কলকাতার ওখানকার মতন নয়। আর বড়াটা তো দারুণ ছিল, দারুণ। প্রথমেই বলি, মুখ চোখের উপরে যেও না। ভেবেছিলাম যে মেঘলা ওয়েদার থাকবে, বৃষ্টি হবে, কিন্তু সেরকম নেই, কাঠ ফাটা রোদ। হেলমেটের কাঁচ নামিয়ে কোনোভাবে বাইক চালানো যাচ্ছে না। আমরা এই মুহূর্তে বেলপাহাড়ি ক্রস করে সব পাগলামি হচ্ছে, তাই দেখি। জঙ্গলের মাঝখানে ড্রোন শটটা কিরকম লাগলো জানিও অবশ্যই। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে আর কি খারাপ লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা।
তো চলো, এখন মোটামুটি টাইম হচ্ছে 10:25। রাস্তা তো এরকমই জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর রাস্তা, দারুণ এনজয় করছি। তবে বৃষ্টিটা পাইনি, এটা ভালো। কিন্তু গরম আছে, গরমটা চলো সহ্য করে নেওয়া যায়। বাইক চালালে হাওয়া লাগছে, খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা পড়লে তখন বেশি সমস্যাটা হতো। আর এই আমরা বান্দোয়ানে ঢুকলাম, বান্দোয়ান জঙ্গলে। এখানে গত বছর ডিসেম্বর মাসে বাঘটা লুকিয়েছিল। জাস্ট ঝাড়খণ্ডে ঢুকলাম আমরা। পুরুলিয়া যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে গেলে 11 কিলোমিটার মতন রাস্তা ঝাড়খণ্ড ক্রস করতে হয়। ঝাড়খণ্ডে ঢুকেই একটা বিপি পেট্রোল পাম্প পেয়েছিলাম, ওখান থেকে ট্যাঙ্কটা ফুল করলাম। এখানে তেলের লিটার 98 পয়েন্ট সামথিং, ভালো মাইলেজ দিয়েছে। 34 নতুন করে মাইলেজ পেলাম। বাকিটা সবাই এগিয়ে গেছে, কয়েকজন হয়তো পেছনে রয়েছে। আর এখান থেকে আমাদের যে রিসর্ট আজকে, দ্য ডিভাইন ওয়েসিস, এটা একদম অযোধ্যা হিলটপের কাছে। এখান থেকে আর 61 কিলোমিটার। টাইম দেখাচ্ছে আর ওই মোটামুটি 2 ঘন্টা মতন টাইম লাগবে। আর এখন 11:40 বাজে, 2টো নাগাদ ঢুকে যাবো আমরা, আশা করছি। তো আমরা যেটা ডিসাইড করলাম, শিলকাবাদের ওইদিকে রাস্তাটা দিয়ে যাবো। রাস্তা মানে বাঘমুন্ডির দিকে যে রাস্তাটা, এটা হয়ে গেলে 7 কিলোমিটার ঘোরা পড়ে, কিন্তু তাও এদিকে রাস্তা ভালো ওইদিকের তুলনায়। এর সামনে রেলগেট রয়েছে, রেলগেটটাকে ক্রস করে আমরা দাঁড়াবো, লাঞ্চটা করে নেবো। 1টা বাজে প্রায়। এই মুহূর্তে আমরা রয়েছি বলরামপুর থেকে জাস্ট বাদিকে ঢুকে একটা হোটেলে, এই হোটেল সুরভি। রাস্তার ধারে সবজি ভাতের হোটেল, একদম লাইট খাবার দাবার, খুব বেশি হেভি খাওয়ার ইচ্ছা নেই, একদম সবজি ভাত আর ডিম এই খাবো। এখন টাইম হয়েছে 1:24, মোটামুটি আর এখান থেকে 8 ঘন্টা মতন লাগবে আমাদের হোটেলে যেতে। তো হোটেলে গিয়ে আবার খাবার দাবার অর্ডার করে খাবার রেডি হতে হতে টাইম লাগবে বলে আমরা ডিসাইড করলাম যে রাস্তাতে যেতে যেতেই খাবারটা খেয়ে নিই। কিছু লোক চলে গেছে, কয়েকজন, ম্যাক্সিমাম জনই এখানে খেয়ে দিয়ে তারপরে হোটেলের দিকে রওনা দেবে। মোটামুটি আর 8 ঘন্টার মধ্যে আশা করছি ঢুকে যাবো হোটেলে। তো লাঞ্চ করে আবার আমরা আমাদের রিসর্টের দিকে রওনা দিয়ে দিলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:14। ইচ্ছা করেই, মানে এতটা টাইম লাগে না, আমরা তো অনেক আগেই পৌঁছে গেছিলাম, মানে তাড়াহুড়ো নেই সেই তো গিয়ে। আর আজকে বিশেষ সেরকম কিছু করার নেই, রিসর্টে গিয়ে ল্যাদ খাওয়া ছাড়া। ম্যাক্সিমাম সবাই চলে গেছে আগে, কয়েকজন আমরা পিছনে রয়েছি। এখন বেশ ওয়েদারটা সুন্দর হয়ে আছে, মেঘ করে রয়েছে, মানে গরম ভাবটা আর নেই, ঠান্ডা হাওয়া লাগছে। সূর্যের রোদের তেজের জন্য আগেরবার এইখানগুলো কিছু পরিষ্কার ভালোভাবে দেখতে পাইনি। কি সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। এই রাস্তাটা আমার খুব পছন্দের রাস্তা। গতবার একটু ভুলের জন্য আমাদেরকে কতটা ঘুরতে হয়েছিল, এত দূরে চলে এসেছিল আমরা গাড়ি নিয়ে, আবার আমাদেরকে নিচ থেকে ঘুরে এসে ডবল ডবল করে ঘুরতে হয়েছিল। আমাদের রিসর্টটা অযোধ্যা হিল টপের যে গ্রাউন্ডটা রয়েছে ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়ে আমাদের রিসর্টের দিকে যেতে হবে। ডিভাইন ওয়েসিস লেখা রয়েছে। এটা কুশলপল্লী, অযোধ্যার সব থেকে টপ মোস্ট রিসর্ট, তার ঠিক পেছনেই আমাদের দ্য ডিভাইন ওয়েসিস। চলে এসেছি আমরা।
দুপুর 3:30 পরে প্রায় 3:45 নাগাদ এসে পৌঁছলাম এখানে। তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এই মাত্র এখন টাইম হয়েছে পুরো 6টা বাজে। আসলে বিষয়টা হচ্ছে কি আমাদের রুম অনুযায়ী লোকজন অনেক বেশি হয়ে গেছে, তো ওই জন্য ফ্রেশ হতে টাইম লেগেছে। এই ঘরটাতেই আমরা মোটামুটি 6-7 জন মতন রয়েছি। এটা যদিও 2টো রুম রয়েছে এখানে, স্যুট টাইপ একটা আর টয়লেট একটা। রুমগুলো খুব সুন্দর, বাকি রুমগুলো আমি পরে দেখিয়ে দেবো। তো একটা টয়লেট যেহেতু আর লোক বেশি হয়ে যাওয়ার জন্য একটু ফ্রেশ হতে টাইম লাগলো। এই ব্লগটাকে এইখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আগামীকাল কোথায় যাচ্ছি, এখান থেকে কী সাইট সিন করছি সব তোমাদের দেখাবো। যদি এখনও অবধি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কী ভালো লেগেছে অথবা কী খারাপ লেগেছে। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো রাস্তায় না, এই রিসর্টে নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ডবল স্টাইল। এরপর চলল মুড়ি চানাচুরা চায়ের সাথে জমিয়ে আড্ডা। একটা বছর কে কি করলাম, আগামী দিন কে কোথায় ঘুরতে যাব সেই সব নিয়ে আলোচনা। আর তারপর রাতের ডিনার সেরে আবার অপেক্ষা পরদিন সকালের অ্যাডভেঞ্চারের জন্য।